আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের শেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন আজকের এই ক্লাসটি। আপনারা ক্লাসটি যদি দেখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই আপনাদের কাছে চাচ্ছি যে আজকের লাইভটা বেশি বেশি করে ভিউজ হবে, এবং আপনারা বেশি বেশি করে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। সর্বোপরি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের আপনার যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখানে একটি বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে আপনারা অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী টিউটোরিয়ালটি আপনারা দেখতে পারেন। তাহলে আজকে টিউটোরিয়ালটা আমরা শুরু করছি। শুরু করার আগে আপনারা অবশ্যই আমি বলছি যে আপনারা অবশ্যই লাইক করুন, একটি লাইক দিন। আপনাদের লাইক এবং লাইক মানে হচ্ছে আপনাদের অনেক ভালোবাসা, এবং আপনাদের সেই ভালোবাসা টিকে আছে গাজী ট্রেনিং হোম, এবং গাজী ট্রেনিং হোম বিশ্বাস করে যে আমরা একদিন অবশ্যই বিশ্বজয় করব আইসিটি দিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে, প্রথমে আমরা চলে যাব হচ্ছে পাওয়ার পয়েন্ট শুরু করছি। পাওয়ার পয়েন্টের আগে আমি এ পর্যন্ত আপনাদেরকে 19টি টিউটোরিয়াল দিয়েছি, আজকে হচ্ছে 20তম টিউটোরিয়াল, এবং আজকের এই 20তম টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি বিষয় বলছি যে আপনারা পুরো প্লে লিস্ট ধরেই দেখতে থাকবেন, যাতে করে আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চমৎকার একটি ধারণা নিতে পারেন। এবং আমি বিশ্বাস করি যে আপনারা যদি দেখতে পারেন তাহলে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি পার্ট আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন, এবং ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি টিউটোরিয়াল দেখুন, এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। এখান থেকে আমি একটি নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। এটা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করতে সুবিধা হয় জন্য নিচ্ছি। এখানে আমি একটা কাজ করব। আমি একটা জায়গা থেকে আমি যাচ্ছি, এখানে আমি কিছু লেখা লিখব। বাংলাদেশ সম্পর্কে আমি যদি কিছু লিখি, আমি বাংলাদেশ গুগল সার্চ করছি। ওকে, আমি উইকিপিডিয়াতে যাচ্ছি বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে। ওকে, আমরা এখন বাংলাদেশ সম্পর্কে কিছু জানব। হ্যাঁ, আমরা এখানে এখানে আমি যাচ্ছি, এখানে কয়েকটা লাইন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখানে প্রথমে একটি টেক্সট বক্স নেব। ব্যাস, এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। পরবর্তীতে আমি এখানে একটু সময় লাগছে, আসুক। ওকে, দেখুন এখানে আমরা কিন্তু চেষ্টা করেছি বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে। আবারও চেষ্টা করছি। এখানে দেখুন এই যে লেখাটি এসছে, এই লেখাটি আমি যদি দেখুন এখানে এই লেখাটা পুরোপুরি সিস্টেমে চলে আসছে, অনেক বড় একটি লেখা এটা চলে এসছে। আমাদের আরেকটু হয়তো এটাকে বড় করতে হতে পারে। ওকে, আমরা লেখাটিকে পুরোটা ধরবো, তারপরে এটাকে আমি একটু বড় করব। ওকে, এখানে একটি কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে লেখাটা লিখেছি, আমাদের টেক্সট বক্স যেহেতু ছোট ছিল সেক্ষেত্রে এটা এই সিস্টেমে চলে এসেছে। আমরা টেক্সট বক্সকে আরেকটু বড় করে নিয়ে একেবারে এখান থেকে পুরোটা মিলিয়ে দিব, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমি দিলাম, তারপর হচ্ছে আমি যে লেখাটি ছিল সেই লেখাটি। ওকে, আমরা একটু কাজ করি, এদিকে একটু এন্টার দিয়ে এটাকে একটু ছোট বড় করে নিই। ওকে, আরেকটু ছোট বড় করে নিই। ওকে, এই লেখাটিকে যদি আমি সিস্টেমে দিচ্ছি, দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে পার্টটা। তো আমি আরেকটু চলে যাচ্ছি, এখানে লিখছি, এখান থেকে আরেকটু ছোট করে নিয়ে আপনাদের জন্য সুবিধা করছি, তো আপনারা বুঝতে পারবেন কি করছি আমি। ওকে,
আমি এই অংশটাকে এভাবে রেখে দিলাম। তো এটা এই যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে আমি চাচ্ছি যে কিছু ফাইন্ড করব, মানে আমি কিছু খুঁজে বের করতে গেলে আমি প্রথমে কি বলবো? বাংলা ভাষা আমরা জানি খোঁজা, তাহলে এটা ইংরেজি কি? ইংরেজিটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে আমাদের কোথায়? এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এডিটিং গ্রুপে আছে। এটা এডিটিং গ্রুপে আছে ফাইন্ড। আমি ফাইন্ডে যাচ্ছি, ফাইন্ডে গিয়ে আমি খুঁজছি, যেমন আমি এখানে খুঁজছি বাংলাদেশ। ওকে, আমি এখানে বাংলাদেশ খুঁজছি। ওকে, ফাইন্ড নেক্সট। দেখুন একটা একটা করে বাংলাদেশ আসছে। এই যে এখানে অনেকগুলো, এখানে আমাদের কয়টা বাংলাদেশ আছে লেখা? একটা। ওকে, আমাদের লাস্ট এটা আমাদের ম্যাচ খোঁজা হয়ে গেছে, ফাইন্ড করে ফেলেছি আমরা অলরেডি। ওকে, আমাদের এখানে বাংলাদেশ আছে, এখানে বাংলাদেশ আছে, যতগুলো বাংলাদেশ আছে সবগুলো সেট করে ফেলেছি। এখন এরকম হতে পারে, আমি যদি আরেকটা লেখা আমি আপনাদেরকে দেখাই, যে আমি এই লেখাটিকে আমি একটা ডুপ্লিকেট স্লাইড করে এই পার্টটাকে মুছে দিই। ওকে, আমরা একটা কাজ করব এখন। আমি একটা টেক্সট বক্স নিয়ে আসি। ওকে, আমি টেক্সট বক্সটা নিয়ে এসেছি। টেক্সট বক্সের মধ্যে আমি লিখছি দিস ইজ মাই ল্যাপটপ। এখন এই যে লেখাটি লিখেছি, আমি এটাকে কপি করছি, কতগুলো কপি করছি। ওকে, এখানে কপি করছি ভি দিয়ে, এটাকে কতগুলো কপি দিলাম। ওকে, এই অপশনটাতে আমি একটা কাজ করছি, এই যে এখানে যে লেখাটি আছে আমি এখান থেকে খুঁজে পাচ্ছি কোনটি? খুঁজতে চাচ্ছি হচ্ছে ল্যাপটপ। আমি এখানে ল্যাপটপ খুঁজছি। তাহলে আমি পরবর্তীতে খুঁজছি ফাইন্ড নেক্সট, যতগুলো ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপ খুঁজে যাচ্ছে। আবার যদি আমি যদি হোল ওয়ার্ডসকে খুঁজে ম্যাচ দিয়ে খুঁজি, তাহলে পেয়ে যাব। দিস ইজ লাস্ট, একেবারে খুঁজে গেছে, কতটুকু আমরা পেয়ে গেছি সেটা। ওকে, এখন আর এটাকে খুঁজতে হবে না, আমরা ল্যাপটপ কিন্তু পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই, অর্থাৎ আমি যদি আমার এই এতগুলো ল্যাপটপ আছে, আমি যদি সবগুলোকে কম্পিউটারে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ফাইন্ড থেকে খুঁজলাম, সেটা পেয়ে গেলাম, এটা ক্লোজ করে দিলাম। পরবর্তীতে চলে আসছে রিপ্লেস হচ্ছে একটি দিয়ে আরেকটিকে পরিবর্তন করে ফেলা। যেমন আমি এখানে রিপ্লেসে চলে যাচ্ছি, রিপ্লেস। এখান থেকে ল্যাপটপের সাথে আমি পরিবর্তন করব হচ্ছে কম্পিউটার। ওকে, আমি ফাইন্ড নেক্সট করছি, একটা করে হয়তো একটা হয়ে যাচ্ছে আমাদের। ওকে, আমি কি ফাইন্ড করছি? আমি এখান থেকে চেঞ্জ করছি কম্পিউটার, আর রিপ্লেস উইথ কার সাথে পরিবর্তন করছি? এটা হচ্ছে ল্যাপটপের সাথে পরিবর্তন করছি। ওকে, তারপরে দেখছি আমি এখানে হয়তো প্রবলেম, আমি একটা সিলেক্ট করব। ওকে, এখানে ফাইন্ড নেক্সট, এখানে কিছু নেই খোঁজার মতো, তাহলে আবার যাচ্ছি, এখানে আমি চলে যাচ্ছি হচ্ছে রিপ্লেস করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে ল্যাপটপ। ফাইন্ড হোয়াট? ল্যাপটপ। রিপ্লেস উইথ কার সঙ্গে? আমি কার সঙ্গে? কম্পিউটারের সঙ্গে ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট হচ্ছে কিন্তু রিপ্লেস হচ্ছে না, রিপ্লেস করছি, রিপ্লেস। ওকে, এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমরা শুধু ফাইন্ড নেক্সট করলে হবে না, এখন আমি রিপ্লেস করব। আমি আবার এখন হচ্ছে রিপ্লেস করব, একটা করে রিপ্লেস করতে পারি, অথবা আমি যদি রিপ্লেস অল দিই তাহলে সবগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা মনে হয় এটা ভালো বুঝতে পেরেছেন যে আমি এটা কি করতে চেয়েছি। আমার যদি চাই যে আমি এখানে ল্যাপটপকে চেঞ্জ করে কম্পিউটার রাখতে চাই, এবং এখানে আমি এটাকে ল্যাপটপ সেট করতে চাই। ওকে, এখানে আমি এটাকে রিপ্লেস করছি, এখানে ল্যাপটপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি, এটা ফাইন্ড নেক্সট হচ্ছে। ওকে, এখানে ফাইন্ড কিছু নেই, রিপ্লেস অল দিচ্ছি, তো এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। রিপ্লেস অল দিচ্ছি, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাকে সিস্টেম করব। এটাকে আমি যেমন প্রথমে
এখানে কিন্তু ভুল ছিল, COMPUTER কম্পিউটার রিপ্লেস করবো হচ্ছে ল্যাপটপের সাথে। এই যে আমি এখানে ফাইন্ড নেক্সট করছি, কম্পিউটারগুলো পেয়ে গেছি, রিপ্লেস করছি, রিপ্লেস হচ্ছে, এই যে রিপ্লেস হচ্ছে, একটা একটা করে রিপ্লেস করে ফেলতে পারছি। আবার আমি চাইলে সবগুলো রিপ্লেস অল দিতে পারি, রিপ্লেস সবগুলো রিপ্লেস হয়ে গেছে। এখানে 12টা রিপ্লেসমেন্ট ছিল, দ্যাটস ওয়াই এখানে এখন ওকে হয়ে গেল। এখন হচ্ছে বন্ধুরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট। আমি সিলেক্ট করব, সিলেক্ট অল। যখন আমি সিলেক্ট দিলাম তখন সবগুলো সিলেক্ট অল হয়ে গেল। এই সিলেক্ট অলকে যদি আমি এভাবে না করে কাজ করতে চাই, তাহলে কন্ট্রোল এবং এ দিয়ে একসাথে চাপ দিলেও সেটা সিলেক্ট অল হয়ে যাবে। কন্ট্রোল এ, এটা সিলেক্ট করছি, এটা একসাথে জাস্ট এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আবার আমি যদি এখান থেকে চাই সিলেক্ট করতে, তাহলে সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট অল। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এটাকে মুছে দিই। আমি নতুন করে একটা ফাইল নিয়ে আসি এটা বোঝানোর জন্য আপনাদেরকে। ওকে, নতুন একটা ফাইল নিচ্ছি। ওকে, আমি এখান থেকে এটাকে নিউ একটা স্লাইড নিচ্ছি, এটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড হবে, এটা চেঞ্জ করে দিচ্ছি। এবং এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, এটাকে একটা শেপ, এটা একটা অবজেক্ট হিসেবে থাকবে। তো আমি এটাকে সিলেক্ট করতে চাই, এটা অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট। এখানে অবজেক্টকে সিলেক্ট করছি, এটা একটা অবজেক্ট, এটা সিলেক্ট করছি। এই আবার এটা এখান থেকে সিলেক্ট করছি, এটা সিলেক্ট অবজেক্টস। ওকে, এখান থেকে এটা অবজেক্ট। ওকে, এখন হচ্ছে সিলেক্টের জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার সিলেকশন প্যান। সিলেকশন প্যান আরেকটা দেখি আমরা এখানে রিপ্লেস করছি, তো রিপ্লেস হয়ে গেল। আমাদের রিপ্লেস হচ্ছে রিপ্লেস ফন্টস। সে আমি এখানে কিছু লিখছি এবং এটা আমি ফন্ট করছি, তো টেক্সট বক্সে চলে যাচ্ছি, এখান থেকে আমি টেক্সট বক্স নিব। ওকে, আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে আমি কিছু লিখবো। সে এটা লিবারেটি বডি আসছে, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। এই ওকে, আমি এখানে ল্যান্ড সেট করছি, দিলাম। এখন এটাকে আমি সিলেক্ট করছি জাস্ট ক্লিক করে এখান থেকে, তারপর হচ্ছে আমি রিপ্লেস করছি, রিপ্লেস ফন্টস। রিপ্লেস ফন্টস এরিয়াল আছে, এটাকে আমি চেঞ্জ করে এখানে এরিয়াল দিতে পারি, অথবা ক্লিবারেটি আছে, এটা ক্লিবারলি লাইট, এটা দিতে পারি, রিপ্লেস করে দিলাম। ওটাকে পসিবল, এটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখান থেকে রিপ্লেস করব আরেকটা বিষয়, সেটা হচ্ছে বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রিপ্লেস করছি কি, রিপ্লেস ফন্টস। ওকে, উইথ আলজেরিয়ান, বা এখান থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিলাম। রিপ্লেস হচ্ছে এখানে ক্লেবরি, এখান থেকে এটা চেঞ্জ করে এটা হচ্ছে অ্যাম্বো। ওকে, রিপ্লেস করছি। এই যে যেভাবে আমরা সিলেক্ট করছি, অর্থাৎ যেটা আছে সেটাকে পরিবর্তন করার জন্য রিপ্লেস বক্সে আমি লিখবো যেটাকে পরিবর্তন করতে চাই, এবং যাকে দিয়ে পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে উইথ বক্সে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে পরিবর্তন করে ফেলতে পারি। রিপ্লেস করছি অ্যাম্বল থেকে, এটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা থেকে এটা চলে গেছে। তো আমরা এভাবে ফাইন্ডের ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে রিপ্লেসের ব্যবহার করতে পারি। রিপ্লেস ফন্টস আমরা রিপ্লেস ফন্ট করে ফেলতে পারি। রিপ্লেসের মধ্যে আমাদের কিছু কিছু ফন্ট আছে, সেটাকে পরিবর্তন করে আমরা কিছু করতে পারি। রিপ্লেস পুরো ব্যবহার করতে পারি, রিপ্লেস অলকে ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে সিলেক্ট, সিলেক্টের মধ্যে আমরা সিলেক্ট অল রাখতে পারি, অথবা সিলেক্ট অবজেক্ট। এখানে একটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে যদি আমি সিলেক্ট অবজেক্ট করি, এটা অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমি এখন এটাকে চেঞ্জ করতে পারছি। ওকে, এটা ওকে, এটাকে ওকে, আমরা দেখেছি যে আমরা কি করে শেপকে পরিবর্তন করে ফেলতে পারি। ওকে, তো এখান থেকে তো আমরা ফন্ট চেঞ্জ করতেই পারি। ওকে, এটা বলা আছে। তারপর হচ্ছে আমরা সিলেক্ট প্যান, সিলেকশন প্যান। সিলেকশন প্যান হচ্ছে আমরা এখানে সিলেকশন দেখতে পাবো যে কোথায় কোথায় কোনটা কোনটা সিলেকশন হয়ে আছে। ওকে, এটাই হচ্ছে বিষয়, সিলেকশন হয়ে আছে কোনটা। ইচ্ছে করলে আমরা সবগুলো দেখতে পারি, অথবা আমরা সবগুলোকে হাইড করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। তো যাই হোক, আজকে আমি এ পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি, এবং আজকে আপনাদের সাথে ক্লাস শেষ করছি। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আপনারা পরবর্তী টিউটোরিয়ালটি দেখবেন এবং মূল্যবান মতামত ব্যক্ত করবেন, সেই কামনায়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
শেষ করছি। আল্লাহ হাফেজ।